সম্প্রতি পাশ হওয়া অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্প শুরু হবে 15ই আগস্ট থেকে, কিন্তু সেই দিনকে এগিয়ে আনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুসারে। এবং গত মঙ্গলবার নবান্নে তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন যে 15ই আগস্টের পরিবর্তে 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা। সুতরাং কবে থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন পদ্ধতি হবে এবং কারাই বা এই আবেদন করতে পারবে, সেই সংক্রান্ত এই ছোট্ট ভিডিওতে তথ্যমূলক আলোচনা করা হবে। ভিডিওটি প্রত্যেকে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুনে নিই। তো 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা। মঙ্গলবার নবান্নে একথা ঘোষণা করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই ফেব্রুয়ারি থেকে 294টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের ধাঁচে শুরু হয়ে যাবে শিবির। সুতরাং এই যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে হবে, এখানে স্পষ্ট যে 294টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু ঠিক যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়, ঠিক একই রকমভাবে ওই একই ধাঁচেই 294টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ওই ধাঁচেই শুরু হয়ে যাবে শিবির। অর্থাৎ ক্যাম্প অফিস করে ওই ক্যাম্পের মাধ্যমেই কিন্তু আবেদন করা যাবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকার জন্য। অনলাইনে তো হবেই, এই যে ক্যাম্প বা শিবির হবে সেখানে গিয়েও মাধ্যমিক পাস বেকার যুবকরা এই যুবসাথী প্রকল্পে আবেদন জানাতে পারবেন। শুধু যুবসাথী নয়, অন্তর্বর্তী বাজেটে ঘোষিত অন্যান্য প্রকল্পের উপভোক্তারাও 1 এপ্রিল থেকেই সুবিধা পাবেন বলে ঘোষণা করে দিল সরকার। সাংবাদিক সম্মেলন করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করা হয়েছে। যুবসাথী প্রকল্পটি 1 এপ্রিল থেকেই কার্যকর হবে। এই জন্য 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত বিধানসভা, অর্থাৎ যে 294টি বিধানসভার কথা বলা হলো, প্রত্যেকটি বিধানসভা এলাকায় এই ক্যাম্প অফিস চলবে। যুবক যুবতীরা সেই ক্যাম্প অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন। তবে অনেকের মধ্যে সংশয় রয়েছে কারা কারা এই যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন তা নিয়ে। সে কথা মাথায় রেখে এদিন সাংবাদিক সম্মেলনে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বাজেট অনুযায়ী মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরাই এই প্রকল্পের আওতায় আসবেন। তবে এখানে বলা হয়েছে তাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। সুতরাং এখানে কারা আবেদন করতে পারবেন এই যুবসাথী প্রকল্পে, সে কথা স্পষ্টই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বলেছেন বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং এখানেও আরো একটা শর্ত আরোপ করা হয়েছে, একটানা সর্বোচ্চ 5 বছর এই ভাতা পাবেন। অর্থাৎ 21 বছর বয়স হলে আবেদন করতে পারবেন, 40 বছরের নিচে বয়স হতে হবে এবং টানা কিন্তু 21 বছর বয়স থেকে টানা তিনি 5 বছর এই ভাতা পাবেন। সর্বোচ্চ 5 বছর এই ভাতা পাওয়া যাবে। তবে এই সময়ের মধ্যে কেউ যদি চাকরি পেয়ে যায়, তাহলে চাকরি পেয়ে গেলে স্বাভাবিকভাবেই এই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যুবসাথী প্রকল্প থেকে নাম তখন উইথড্র করতে হবে এবং এই প্রকল্পের সুবিধা তখন আর পাওয়া যাবে না। অবশ্য এখানে আরো বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য যারা রাজ্য সরকার বা অন্যান্য সংস্থা থেকে স্কলারশিপ পান, তারা কি এই যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারেন? কারণ এখানে বলা হচ্ছে যে অন্যান্য সংস্থা থেকে বা রাজ্য সরকার থেকে যারা উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন করার জন্য অনেকে স্কলারশিপ পেয়ে থাকেন, তো সেই স্কলারশিপও পাবেন, আবার যুবসাথী প্রকল্পের টাকাও পাবেন, এরকম কি হতে পারে? তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক পাশ করা যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় যে ভাতা পাবেন তা তাদের প্রাপ্য এবং অন্যান্য স্কলারশিপের উপর সেটা কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ অন্য যে বৃত্তি বা স্কলারশিপ রয়েছে তার সঙ্গে সমান্তরালভাবেই চালু থাকবে যুবসাথী প্রকল্প। সুতরাং এই বিষয়গুলি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।